নমস্তে সকল সনাতনী ভাই ও বোনদের। আজকে আমরা দর্শন করার জন্য যাচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির, মধ্যরামচন্দ্রপুর, পলাশবাড়ি, গাইবান্ধা। সেই বিখ্যাত জায়গা দর্শন করার জন্য আমরা রওনা দিলাম। সেখানে নির্মিত আছে সুবিশাল বিগ্রহ, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, দেবাদিদেব মহাদেবের বিগ্রহ, এবং পাশেই নির্মিত হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ। তো সেই বিখ্যাত জায়গা দর্শন করার জন্য আমরা রওনা দিয়েছি সকাল 8টায়। 4টা বাসে করে আমরা সেখানে দর্শন করার জন্য যাচ্ছি। তো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি গেটের সামনে, দ্বার প্রান্তে। এখানে কিন্তু অনেক ভক্তের সমাগম হয়। প্রত্যেক দিনেই কিন্তু হাজার হাজার ভক্ত পলাশবাড়ির গাইবান্ধা জেলার বিখ্যাত মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির দেখার জন্য, দর্শন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। বিশ্বের সর্ববৃহৎ রাম বিগ্রহ নির্মিত হচ্ছে পলাশবাড়ির গাইবান্ধা জেলার। বাংলাদেশের পলাশবাড়ির গাইবান্ধা জেলা এই রাধা গোবিন্দ ও কালী মন্দিরটি এখন মহাতীর্থে পরিণত হয়েছে। অনেক ভক্তের সমাগম হয় এবং এখানে অনেক ভক্ত দূর দূরান্ত থেকে দর্শন করার জন্য আসে। বিশ্বের সর্ববৃহৎ পুরুষোত্তম ভগবান শ্রীরাম বিগ্রহের পাশেই নির্মিত হচ্ছে হনুমানজির বিগ্রহ। বাংলাদেশের একমাত্র শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে এই সুউচ্চ বিগ্রহগুলো দর্শন করতে পারবেন। এখানে নির্মাণ করা হচ্ছে অনেক সুন্দর বিভিন্ন মন্দির। এই মন্দিরে রামায়ণ ও মহাভারতের কাহিনী ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন বিগ্রহ নির্মাণ করা হচ্ছে। প্রত্যেক দিনেই কিন্তু ভক্তরা আসেন এবং এখানে সাধুসঙ্গ, ভগবানের নাম কীর্তন, গীতা পাঠ করার জন্য এখানে হরিবাসর রয়েছে এবং এখান থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করতে পারবেন। এরপরে আদিদেব মহাদেবের বিগ্রহ দর্শন করতে পারবেন। চারদিকটা অনেক সুন্দর এবং এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ফুল এবং আমরা চারদিকটা ঘুরে ঘুরে দর্শন করব। অনেক সুন্দর চারদিকের পরিবেশ। এখানে পাশেই রয়েছে স্নান করার জন্য একটি সুন্দর ঝর্ণাধারা। এখানে অনেক ভক্তরাই স্নান করে। অনেক সুন্দর ভাবেই স্নান করতে পারবেন এখানে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। গাইবান্ধা জেলার বিখ্যাত মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির দর্শন করে মন ভরে গেল। অনেক ভক্ত দর্শন করার জন্য কিন্তু দূর দূরান্তর থেকে পলাশবাড়ির গাইবান্ধা জেলায় আসে এবং দর্শন করে। বর্তমানে বাংলাদেশের মহাতীর্থে পরিণত হয়েছে এই জায়গাটি। অনেক বিগ্রহ নির্মিত হচ্ছে এবং অনেক মন্দির নির্মিত হচ্ছে। বিখ্যাত মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির এখন মহাতীর্থে পরিণত হয়েছে। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের প্রসাদ নেওয়ার জন্য ব্যবস্থা আছে এখানে এবং ভক্তরা হরিবাসরে বসে গীতা পাঠ এবং ভগবানের গুণগান, নাম কীর্তন করতে পারে। আমরা যেহেতু
মেরগঞ্জ হাট কেন্দ্রীয় পুরাতন শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির গীতা শিক্ষা বিদ্যাপীঠের সকল ছাত্রছাত্রীদের নিয়ে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের দর্শন করার জন্য গিয়েছিলাম। সেহেতু আমরা সেখানে বসে আমরা ভগবানের গুণগান কীর্তন করলাম এবং আমাদের ছাত্রছাত্রীরা সেখানে গীতা পাঠ করেছিল।